Hello from there. Welcome back to the channel Partly Bohemian and welcome to Nestle Machine and me আর আজকে চলে এসেছি স্পিড কাওয়াসাকি কলকাতাতে। আর আজকে যে বাইকটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করবো সেটা হচ্ছে কাওয়াসাকি W175। তো প্রিভিয়াস W175 থেকে এই নতুন W175টার অনেক কটা চেঞ্জেস এসেছে, ইভেন প্রাইসেও অনেকটাই কাট হয়েছে। তার ফলে এটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে গেছে এবং ওভারঅল ফ্রম দ্য হাউস অফ কাওয়াসাকি এরকম অ্যাফোর্ডেবল একটা রেট্রো স্টাইলিশ বাইক ইন্ডিয়ান মার্কেটে আসার ফলে রেঞ্জ অফ কাস্টমার কাওয়াসাকির জন্য তো ইনক্রিজ হবেই। যদি বাইকটাকে ওভারঅল দেখা হয়, একটা ফ্ললেস ক্লাসিক ডিজাইন আপনি খেয়াল করতে পারবেন। একটা ছোট ছোট ব্যাপার বাইকটার মধ্যে রয়েছে যার জন্য এটা ভীষণ ভীষণ আইডিয়াল হয়ে যাবে শহরের ভেতরে ইউজেসের জন্য। এবং এর যে পাওয়ার, এর যে টর্ক, সেই সব কথাগুলো বলবো। আমরা যখন এই ইনফরমেশনটা যখন জানবেন তখন বুঝতে পারবেন এটাকে নিয়ে অকেশনাল হাইওয়ে রাইডও আপনি করতে পারেন। তো ওভারঅল গাড়িটার ডাইমেনশনের কথা যদি বলি, তাহলে 1320 মিলিমিটার গাড়িটার হুইল বেস, 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং এই গাড়িটার যে সিট হাইট সেটা ভীষণ ভালো, 790 মিলিমিটার। মানে যে কোনো হাইটের রাইডার ইজিলি বাইকটাকে রাইড করতে পারবে এবং বাইকটার কার মাসটাও অত্যন্ত কম, 135 কেজি। এবং এখানে যে ভীষণ সুন্দর টিয়ারডসের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ফুয়েল ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। তো ফ্রন্ট থেকে যদি দেখা হয় বাইকটাকে, একটা ক্লাসিক রেট্রো ভাইব আপনি এখানে পাবেন। হ্যালোজেন হেডলাইট ইউনিট পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন, নাথিং ফ্যান্সি, কিন্তু ভীষণ রকম প্র্যাকটিক্যাল এবং আ গুড লুকিং ওয়ান। ক্রোমের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে হ্যালোজেন বাল্বের টার্নিং ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন আগেন, যেখান থেকে রেট্রো ভাইব পেয়ে যাবেন। এবং ফ্রন্টে আপনি 110 মিলিমিটার ট্রাভেল যুক্ত 30 মিলিমিটার টেলিস্কোপিক ফগ পাবেন। এবং এই ফ্রন্টে যে রেক অ্যাঙ্গেল সেটা হচ্ছে 26 ডিগ্রি। তার সঙ্গে আপনি এখানে 270 মিলিমিটারের ডিস্কটাও পেয়েছেন, বেশ সুন্দর দেখতে। এবং 80/100 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়েছেন এবং এটা স্পোক টায়ার। তার ফলে গাড়িটার এই জায়গাটাতেও রেট্রো রেট্রো ভাইবটা কিন্তু প্রিজার্ভ থাকছে। এবং তার সঙ্গে আপনি এখানে তো গ্রেটার্স পেয়েই যাচ্ছেন, মানে সাসপেনশনটা টু সাম এক্সটেন্ট কাদা মাটি থেকে ধুলো থেকে রক্ষা পাবে। যদি গাড়িটার সাইডে চলে আসি অ্যাগেন, দিস আর সাইড লুকস অফ দিস বাইক। তো বেশ সুন্দর, বেশ একটা ইউনিক লুকস আপনি এখানে পাবেন। কাওয়াসাকি ইন্ডিয়ান মার্কেটের জন্য যে এরকম একটা অ্যাফোর্ডেবল বাইক নিয়ে আসবে এবং এত সুন্দর ফ্ললেস ডিজাইন যুক্ত, সেটা কিন্তু বেশ ইউনিক। আপনি এখানে যদি দেখেন প্রত্যেকটা ডিটেলসে জোর দেওয়া হয়েছে। যেমন এখানে পিলিয়ন প্যাসেঞ্জারের জন্য ফুট রেস্ট রয়েছে রাবারাইজড, এবং এখানে সুন্দর একটা জায়গা রয়েছে পরবর্তীকালে যদি আপনি লং রাইডে যান আপনি এখানে লাগেজটাকে বাঁধতে পারেন এখানে। তার সঙ্গে ইন্ডিয়ান ভার্সন বলে শাড়িঘাট তো ম্যান্ডেটারি, ওপেন চেন এরিয়া আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। এবং ছিমছাম দেখতে কিন্তু বেশ প্র্যাকটিক্যাল গ্র্যাব রেলটাও পেয়ে যাচ্ছেন। রেয়ার থেকে বাইকটার লুকসটা কিছুটা আপনার এরকম দেখতে লাগবে এবং এটা ফাইবারের। তো রিয়ারের সাসপেনশনের কথা যদি বলা হয়, তো এখানে আপনি 5 ওয়ে প্রিলোড অ্যাডজাস্টেবল 64 মিলিমিটার ট্রাভেল যুক্ত হাইড্রোলিক টাইপ ডুয়েল রেটিং স্প্রিং শক অ্যাবজর্বার পেয়ে যাচ্ছেন। রিয়ারে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন এবং 100/90 সেকশনের 17 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাওয়াসাকির ব্র্যান্ডিং রয়েছে। সিটের কথা যদি বলা হয়, দুজনের জন্য সাফিসিয়েন্ট রুম আপনি পেয়ে যাবেন। সিটের প্যাডিং বেশ সুন্দর এবং তার সঙ্গে আপনি যদি পেন্ট স্কিমটাকে দেখেন, ইটস দ্য কাওয়াসাকি। সুতরাং এই জায়গাটায় খেয়াল করলেই বুঝতে পারবেন হাউ প্রিমিয়াম ইট ইজ। এখানে আপনি ফুয়েল ফিলিং ক্যাপটা দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই ভীষণ সুন্দর ফুয়েল ট্যাঙ্কটাতে একটা সুন্দর প্যাটার্ন পেয়ে যাবেন যেটা অ্যান্টি স্লিপ প্রপার্টিস যুক্ত। মানে আপনি যখন বাইকটা চালাবেন তখন আপনি এখানে পা দিয়ে গ্রিপ করলে সেটা স্লিপ হবে না। তার সঙ্গে ডাব্লু ব্যাচিংটাও পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই জিনিসগুলোর জন্য কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা আরও অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো ইঞ্জিনের কথাতে। তো ডাবল কার্ডেল স্টিল ফ্রেম যুক্ত এই বাইকটাতে আপনি এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসওএসি 2 ভালভের 177 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, অবভিয়াসলি ফুয়েল ইঞ্জেকশন যুক্ত এবং OBD2 কমপ্লায়েন্ট। 7500 RPM এ 13 PS ম্যাক্স পাওয়ার এবং 6000 RPM এ 13.2 নিউটন মিটার পিক টর্কটাও কিন্তু এই গাড়িটা থেকে আপনি পেয়ে যাবেন। ওভারঅল গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। সুইচ গিয়ারের কোয়ালিটিও অ্যাজ পার প্রাইস ঠিকঠাকই আপনার লাগবে। এখানে আপনি পাস সুইচটা পেয়ে যাচ্ছেন, আপার বিম লোয়ার বিম টার্নিং ইন্ডিকেটর আর হর্নেট।
এমন কোনো জায়গা আপনি এখানে দেখতে পাবেন না যেটা দেখে মনে হবে খুব পুরলি বাইকটাকে কাওয়াসাকি বিল্ড করেছে। এবং তার সঙ্গে এখানে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অ্যাসিমেট্রিক সেমি ডিজিটাল রেট্রো স্টাইল সেভ একটা মিটার পেয়ে যাচ্ছেন। এবং এই মিটার থেকে যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলোও কিন্তু ঠিকঠাকই বলা যেতে পারে। তো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এখানে কিছু লাইটস রয়েছে ইঞ্জিন এভিএস রিলেটেড, আপার বিম লোয়ার বিমের জন্য, সিগন্যালের জন্য। এবং এখানে একটা ছোট্ট ডিজিটাল ইউনিট আপনি পেয়ে যাবেন। এখানে স্পিডোমিটারটা দেখতে পেয়ে যাচ্ছেন। এখানে বেসিক্যালি আপনি ক্লক পাবেন, ফুয়েল গেজ পাবেন, ওডোমিটার পাবেন। এবং এই জায়গাটা কন্ট্রোল করার জন্য আপনাকে এই দুটো সুইচের হেল্প নিতে হবে। তো আমি যদি এটাকে প্রেস করি, তো আপনি এখানে পেয়ে যাবেন ট্রিপ এ, ট্রিপ বি, ওডো। তো এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এই বাইকটাতে ক্লাসিক প্রি শুটার স্টাইল মাফলার পেয়ে যাবেন। তো মাফলারটা যখন দেখিয়ে দিলাম তখন এই বাইকটার সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দিই। তো আপনাদের এই বাইকের সাউন্ডটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো W175-এর যদি প্রাইসের কথা বলি, এক্স-শোরুম প্রাইস কলকাতাতে, তো এই প্রাইসটা ডিপেন্ড করে কালারের উপর। এই মুহূর্তে আপনার সামনে যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে মেটালিক গ্রাফাইট গ্রে। এই বাইকটার কলকাতাতে এক্স-শোরুম প্রাইস 1,29,000-এর মতো। এখানে যদি আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে মেটালিক ওশান ব্লু। এর এক্স-শোরুম প্রাইস 1,31,000 রুপিস। আর এখানে রয়েছে আরেকটা কালার যেটা হচ্ছে ইবনি। তো এই বাইকটার কলকাতাতে এক্স-শোরুম প্রাইস হচ্ছে 1,22,000। তো আরেকটা কালার যেটা হয় সেটা হচ্ছে পার্সিমন রেড, যেটা 1,24,000 রুপিস প্রাইস কলকাতাতে, তবে এই মুহূর্তে শোরুমে সেটা প্রেজেন্ট নেই। তো এই ছিল স্পিড কাওয়াসাকির শোরুমে এসে এই ভীষণ মিষ্টি W175 বাইকটার রিলেটেড কিছু ইনফরমেশন। আপনি যদি কাওয়াসাকির এই প্রোডাক্টটা দেখতে চান বা কাওয়াসাকির অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে স্পিড কাওয়াসাকির কন্ট্যাক্ট ড্রপ করে দেবো। আপনি সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারেন। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।